বাড়িটা বিক্রি দিয়ে যথাসর্বস্ব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা হাতাতে যাবো কেন মা? আমি কি অক্ষম? 7 ঘন্টা মেয়ে যান, সে অক্ষম ছাড়া আর কি? ওই মেয়ের পাল পার করা রাজ্যপালের চাকরি করেও সম্ভব নয়। সেটা তো অন্যায় কিছু না। বাবা যদি তার নাতি নাতনিদের সুপাত্রে দান করবার জন্য কিছু দেন, তাতে তো তোমার খুশি হওয়া উচিত। তাছাড়া শিলিগুড়ি পাট্টা রেখে লাভ কি বলুন তো জিতু কাকু? আমরা পড়ে আছি সেই দূর দেশে, এখানে বৃদ্ধ মা বাবা, তাদের কখন কি হয় সেই দুশ্চিন্তা নিয়ে কাজে মন দিই কি করে বলুন তো? আসুক আসুক আমার ছোট খোকা, বাড়ি কি করে বিক্রি হয় আমিও দেখাবো। তাছাড়া তোমার বাবা মা এখানে তো ভালো আছে, হঠাৎ তাদের সরাতে যাচ্ছ কোনো এখান থেকে? ভালো নেই, বাবার চেহারাটা আধখানা হয়ে গেছে। এই অবস্থায় বাবাকে ফেলে আমি যাব না, আপনি যতই বলুন না জিতু কাকু। আমার একটু প্রেশারটা দেখবি না রেখেছি তো। যাও বাবা, তুমি আর রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। শুতে যাই। হ্যাঁ, এই একটা পায়জামা আনলে বাবা, এত ঢোলা ঢালা, এ পরা যায় না, ছাতা। বাবা বলছিলেন আপনি নাকি বাবার চিকিৎসা করে থাকেন, তার জন্য কোনো অর্থ নেন না। ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না। তবু বাবার জন্য আপনি যা করেছেন তার জন্য আমরা গ্রেটফুল, কিন্তু সন্তান হিসেবে আমাদের কর্তব্য বৃদ্ধ মা বাবার চিকিৎসার খরচ মিটিয়ে দেওয়া। আপনার কত হয়েছে সেটা জিজ্ঞাসা করে তো লাভ নেই, আপনি তার হিসাবপত্র রাখেননি। তাই ভাবছিলাম এককালীন কিছু টাকা। টাকা কই দাও, টাকা দাও। এই যে টাকা, আমি চলি। বড় ফোকমায় টাকা দিল, চিকিৎসকের পাওনা সে টাকার মূল্যে মিটিয়ে দিল। বৌঠান, তোমার ছেলে আমায় টাকা দিল। আমি চিকিৎসক, আমি একজন প্রফেশনাল ম্যান। চিকিৎসকের পাওনা সে টাকা দিয়ে মেটালো। বাড়িতে ভাইপো ভাইজিদের সঙ্গে আমার সম্পর্ক কমার্শিয়াল। আমি এখানে থাকবো না বৌঠান, আমি আর থাকবো না। কিন্তু ওই শিউলি ফুল গাছটায় যখন ফুল ফুটবে তখন তোমাদের কথা, সাহেবের কথা আমার মনে পড়বে। আমি থাকবো না বৌঠান, আমি চলে যাব। আমি যাবো না ঠাকুরপো, আমি যাবো না। কেঁদো না বৌঠান, কেঁদো না। আপনি আপনার বন্ধুকে বোঝান, আমি যাবো না ঠাকুরপো। আমি কি ব্যবস্থা করবো? তোমার কথাই তো বলতে পারি। পিঠে মাটি ছেড়ে যাবো কেন না না বৌঠান, কেঁদো না। ঠাকুরপো। তো তোমার ছেলেরা বলছে, তার উপরে যে আমি কিছু বলতে পারি? আমি কি ব্যবস্থা করবো বৌঠান? কেঁদো না, কেঁদো না। মাসিমা, 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 হ্যাঁ মাসিমা। এত রাতে একই চেহারা হয়েছে তোর, আবার শ্যামলের সাথে ঝগড়া করেছিস? শ্যামল চলে গেছে মাসিমা। কোথায়? জানি না কোথায় গেছে। ও আর আসবে না মাসিমা, আমি ওকে আর আসতেই দেবো না। ও চলে গেছে ডাক্তারবাবু। বকুল? হ্যাঁ মাসিমা, অনেক চেষ্টা করেছিল ঝগড়া মিটিয়ে নেবার, কিন্তু কিন্তু আমি তাকে আর ঢুকতেই দিইনি। একই করলে বকুল? শ্যামল যা করেছে মাসিমা, ওকে আর আমি কোনোদিনও ক্ষমাই করতে পারবো না। ওর জন্য আমি আমার আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে ছেড়েছি। দেখছি আমি শ্যামল কোথায় গেল। না না ডাক্তারবাবু, আপনি যাবেন না। শুধু মাসিমা বলুন, আপনি কি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছেন? তাহলে আমি কোথায় যাব মাসিমা? আমি কার কাছে থাকবো বলুন তো? একটিবার বলুন মাসিমা, সত্যি কি বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে?